এবার আঁচটা কমিয়ে দিলাম। এবার একটা একটা করে ভাজবো, কড়াইতে দেবো। আমরা প্রতিদিন ডিম সেদ্ধ বা ডিমের অমলেট বা ডিমের ঝোল এই সমস্ত জিনিসটাই বেশি খাই, এই সমস্ত রান্নাগুলো। এইটা একটু অন্যরকম হবে। ডিম দিয়ে চপ বলা যায়, ডিম দিয়ে বড়া বলা যায়, একটু অন্যরকম আইটেম হবে। একই রকম খাবার আমরা প্রতিদিনই প্রায় সবাই খাই, এইটা জাস্ট একটু অন্যরকম। একটু একটু করে ভাজতে হবে, অল্প আছে। আঁচ কমিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। সুতরাং ভেতরটা যাতে কাঁচা না থাকে সেই জন্য একটু একটু করে ভাজতে হবে। পোড়াও লাগবে না আর কাঁচাও থাকবে না। আপনারাও করে দেখবেন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। কারণ এখানে ভালো ভালো জিনিসই দেওয়া হয়েছে এবং ভীষণ ভীষণ সোজা রেসিপি, সবাই এটা করতে পারবেন। সন্ধেবেলার মুড়ি দিয়েও এটা খাওয়া যাবে সন্ধেবেলা, আবার ভাত ডালের সাথেও খাওয়া যাবে। এখন এটা ভাজা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল হবে ততক্ষণ কড়াইতে রাখবো, কারণ ভেতরটা পুরোটা হতে হবে যাতে টেস্ট ভীষণ ভালো হয়। আমি আঁচ একদম কমিয়ে দিয়েছি, যেহেতু আমার তেল খুব গরম আছে, নাহলে একবারে পোড়া লেগে যাবে। প্রায় লাল লাল হয়ে এসছে। এবার আমি কিছুক্ষণের মধ্যে এগুলোকে তুলব। আশা করি খেতে খুবই ভালো লাগবে, আপনারাও করে দেখবেন। আমি যে আজকে এই রান্নাটা করছি এটা আমার ইউটিউব চ্যানেল, ওখানে থাকবে রান্নাটা। আমি রাইটার রিনা ঘোষাল বলে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। রিনাস রেসিপি বলেই আমি রান্নাগুলো দিই, এবং চ্যানেলটা ওটা খুঁজলেই পেয়ে যাবেন, রাইটার রিনা ঘোষাল। কারণ আমি অনেক লেখালেখিও করেছি, সুতরাং ওখানে আমার নামটা রাইটার রিনা ঘোষাল বলেই লেখা আছে। তো এখানে এই রান্নাটা আমি দেব, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। এবার লাল হয়ে এসছে, এবার এটাকে কড়াই থেকে তুলব। সবাই দেখতে পাচ্ছেন প্রায় লাল লাল হয়ে এসছে। এবার সামান্য আঁচটাকে বাড়ালাম। এবার তুলছি একটা একটা করে তেল ঝরিয়ে। এই রান্নাটা আপনারা পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, শসা দিয়ে খেতে পারেন, আরও ভালো লাগবে। সস দিয়ে খেতে পারেন, এমনিও খাওয়া যায়, কিন্তু ওগুলো দিয়ে খেলে আরও আনুষাঙ্গিক জিনিসগুলো দিয়ে খেলে আরও ভালো লাগবে। শসা, পেঁয়াজ, টমেটো এগুলোও খাওয়া হবে।